नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। शिलेन सुगतियन्ति शिलेन भुगसम्पदा शिलेन निभूतियन्ति तस्मशिलां विशोधये। एतेन सत्सवज्जेन होतु ते जयमङ्गलं ते। বন্দরনগরীর অন্যতম বাণিজ্যিক এলাকা পতেঙ্গায় প্রতিষ্ঠিত শাক্যমুনি বৌদ্ধবিহার ও আড্ডের ধ্যান কেন্দ্রে আজকে ত্রৈমাসিক বর্ষাব্রতের প্রথম অষ্টমী তিথি দ্বিতীয় উপাসদ দিবসে উপস্থিত দত্তবিহারের উপাধ্যক্ষ আয়ুষ্মান আর্য সম্ভার ভিক্ষু, আবাসিক বুদ্ধজ্যোতি ভিক্ষু এবং আমার অন্তবাসী সম্বুধি রত্ন ভিক্ষু, শ্রমণ এবং ধর্মপ্রাণপ্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং শুভ আষাঢ়ী পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা। সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যদান করছি। তো আজকে অনেক দিন পর পতেঙ্গায় আসলাম। সাংগঠনিক, ধর্মীয় এবং সাথে আমার শ্রদ্ধেয় গুরুভান থেকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে গেলাম ব্যাঙ্গালোরে। সেখান থেকে এসে শ্রদ্ধেয় গুরুভান্তে একটু থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছে পোষণ করেছিল, কারণ তিনি প্রায় 32 বছর আগে একবার গিয়েছিলেন। তো অনেকটা ভান্তের প্রতিরূপ দেশ দেখার চেতনাটাকে গভীর শ্রদ্ধায় ভান্তেকে নিয়ে সেখানে গেলাম। বর্ষার আগের দিন 28 তারিখে এসেছি। তার সুযোগ হয়নি আপনাদের সাথে যোগাযোগও করার। তো বিশেষ করে আমাদের গৌতমী মহিলা সমিতির সাধারণ সম্পাদক শ্রদ্ধাবতী উপাসিকা লিখা বড়ুয়া বললেন, ভান্তে আমাদের উপাধ্যক্ষ ভান্তে বলছেন যে বর্ষা শাটিকা চিবরটা যেন আগামী অষ্টমীতে দিয়ে বন্ধ থাকবে। তা আমিও চিন্তা করলাম এটা ভালো হবে, যেহেতু বর্ষাবাসের শুরুতেই আসলে উপসতিক যেদিন অধিষ্ঠান করা হয় উপসদ আপনারা করেন, সেদিনে ভিক্ষুদেরকে বর্ষা শাটিকা চিবরটা দিলে ভালো হয়। তো সেজন্যই আজকে আবার বিকালবেলা চাঁদগাঁওতে আমি যেতে হবে। ওখানেও থাকতে, এমনি তো বিহারে থাকা হয় না, ফাঁকে ফাঁকে অন্তপক্ষে চেষ্টা করি অষ্টমী অবস্যাতে থাকতে। ওখানে আজকে আমার বিষয়ভিত্তিক আলোচনা আছে শাক্যমুনি বিহারে চাঁদগাঁও। তো আজকে বর্ষা শাটিকা চিবর এবং বর্ষাবাস এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে সময়ের বিষয় আছে। তা আমি সংক্ষেপে শুধু বলবো, ভগবান তথাগত বুদ্ধের সময়ে তথাগত বুদ্ধ যে ধর্ম বিনয়গুলো প্রজ্ঞাপন করেছেন, সমস্ত ধর্ম বিনয়গুলো কার্যকারণ বাদে। যখনই কোনো একটা সমস্যা সৃষ্টি হয়েছে তখন বুদ্ধ তার সমস্যা সমাধানের জন্য বিনয় প্রজ্ঞাপন করেছেন। অন্যান্য ধর্মের মধ্যে যেভাবে একসাথে ঈশ্বরের বাণীগুলো গ্রন্থে লিপিবদ্ধের মতো করে ওহি বা কারো দ্বারা প্রবর্তিত হয়েছে, বুদ্ধের ধর্মটা কিন্তু সেরকম নয়। আমি উদাহরণ দিয়ে বলি, যেমন আপনারা বাসা থেকে আজকে বের হয়েছেন, তো মেঘলা আকাশ দেখে যারা বুদ্ধিমান তারা ছাতাটা নিয়ে এসেছেন। যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু
ছাতা আনতেন না। তো বৃষ্টি হয়েছে বলেই কি করেছেন, ছাতাটা এনেছেন, অথবা ছাতাটা খুলে ধরেছেন। তো বৃষ্টিও নাই, তীব্র রোদও নাই, তখন কি আপনি ছাতা খুলে রাস্তায় হাঁটবেন? না। অর্থাৎ বৃষ্টির কারণে, তীব্র রোদের কারণে আপনি ছাতাটা খুলবেন, ঠিক না? ঠিক বুদ্ধের সমগ্র বিনয় তিনি সেভাবে প্রজ্ঞাপন করেছেন। সমস্যা হয়েছে, সমস্যা সমাধানের জন্য বুদ্ধ বললেন এই কাজটা তোমরা করো। তো তার একটা উদাহরণ হচ্ছে এই বর্ষা শাটিকা চিবর বানতে কীরকম। বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে অল্পতে সন্তুষ্ট হওয়ার জন্য বলেছেন। যেমন আমাদের যে পাত্র আছে, আমরা কিন্তু একাধিক পাত্র ব্যবহার করতে পারি না। সেবেক যেটা আছে, একটা সেবেক আমরা ব্যবহার করতে পারবো। সেবেকটা যদি নষ্ট হয় তখন আরেকটা সেবেক গ্রহণ করতে পারো। এই কয়েকদিন আগে এক উপাসিকা, উনি চিবর আর পাত্র নিয়ে গিয়েছেন। তো আমাকে বলতেছে, ভান্তে আপনি বয়স্ক উপাসিকা, তো বলছে ভান্তে আমি তো কতদিন বাঁচি জানি না, তো আমি এই অনেক চিন্তা করে যে আপনার জন্য এই পাত্রটা নিয়েছি আর চিবর। এটা আপনি চিবরটা বান্ধে অবশ্যই আপনি পরবেন, পাত্রটা আপনি অবশ্যই ব্যবহার করবেন, আমাকে বান্ধে কথা দেন। এখন স্বাভাবিকভাবে আমরা ভিক্ষু মানুষ, তো কথা দিলে সেটা তো অবশ্যই রাখতে হবে, স্বাভাবিক। তাই বললাম ঠিক আছে উপাসিকা, আপনার চিবরটা আমি ব্যবহার, কিন্তু পাত্রটা আমি একটু ব্যবহার করতে পারবো না। তো বলতে বান্ধে কেন? তাই বললাম আমি তো একটা পাত্র আছে, আমাদের নিয়ম হচ্ছে এই পাত্রটা যতক্ষণ পর্যন্ত ব্যবহারের অনুপযোগী না হবে, অথবা এই পাত্রটা আমি ত্যাগ না করবো, আর একটা পাত্র আমি একসাথে দুইটা পাত্র ব্যবহার করতে পারেন। যেমন আপনারা দেখবেন কোনো ভান্তে দুইটা পাত্র নেই, চিবর অনেকগুলো থাকতে পারে, কিন্তু দেখবেন পাত্র থাকবে, অর্থাৎ সেবেক থাকবে যে একটা। তো বুদ্ধ ঠিক আমাদেরকে বিনয়ী এটাই প্রজ্ঞাপন করেছেন যে ভিক্ষুরা যেন অল্পতে কি হয়, সন্তুষ্টিপরায়ণ হয়, অল্প ইচ্ছুক হয়। তো এই জন্য বুদ্ধ ভিক্ষুদের বিনয়ে দিয়েছেন যে ওনারা ত্রিচিবর মাত্র ব্যবহার করতে পারবেন, অর্থাৎ তিনটা কাপড়। একটা হচ্ছে অন্তবাস, নিচে যেটা পরিধান করে, আর এটা হচ্ছে উত্তরা সঙ্গ, যেটা আমরা গায়ে পরিধান করি, আর একটা হচ্ছে সাঙ্গাটি, যেটাকে আমরা অনেক সময় দোয়াজি বলি, দোয়াজি বললে অনেকে চিনে, আগে প্রাচীনরা দোয়াজি বলতো। এই দোয়াজিটা এটা হচ্ছে উত্তরার সঙ্গে ডবল করে শিলানো হয়, যাতে শীত আসলে এটা গায়ে দেওয়া যায়। অনেক সময় ধ্যান করার সময়ও এটা নিচে দিয়ে এটার উপর বসে ধ্যান করে, আবার এটা উত্তরা সঙ্গের মতো গায়ে পরিধান করেও পড়তে পারে। তো ভিক্ষুরা এই ত্রিচিবরে ব্যবহার করে জীবন জীবিকা নির্বাহ করত। একদিন বিশাখা ভিক্ষু সঙ্গদেরকে আগুবাড়ি নিয়ে যাওয়ার জন্য তার দাসীকে পাঠালো যে বান্দাদের ডেকে নিয়ে আসো। অনেক সময় আমাদের গ্রামে, আমাদের চাঁদগাঁওতেও আছে, আশেপাশে চাঁদগাঁওতে যখন ফাং করে ওনারা কিন্তু বুদ্ধের জন্য সোয়াইং নিয়ে আসে, এসে বুদ্ধকে সোয়াইং তোলার পর, অর্থাৎ বুদ্ধ পূজা দেওয়ার পরে বান্দা আমরা তৈরি হয়েছি, আপনি আসুন, এভাবে প্রার্থনা করেন। এখানেও আপনারা যারা কাছে আছেন আপনারা করেন। তো এইভাবেই বিশাখা আসলে পাঠিয়েছে। তো বর্ষার দিন ছিল এরকম। তো দেখা গেল ভিক্ষুরা হঠাৎ বৃষ্টি পেয়েছে, তো ওনারা বলে একটু স্নান করেনি আমরা বৃষ্টির পানিতে। তো বৃষ্টির পানিতে স্নান করবে কীভাবে? কাপড় তো মাত্র অন্তবাস আছে একটা, তো এখন কাপড় এটা যদি ভিজিয়ে ফেলে তাহলে তো আর ওনারা বিশাখার বাড়িতে যেতে পারবে না ফাঙে। তো ওনারা কী করেছেন, একেবারে সব কাপড় চোপড় খুলে তারা বস্ত্রহীন অবস্থায় একেবারে স্নান করতেছে। তো একটা নারী আসলে এতগুলো ভান্তে বস্ত্রহীনভাবে যখন থাকবে, এটা লজ্জার বিষয় না? হঠাৎ বিশাখার তার কর্মী অর্থাৎ দাসী সেবিকা এটা দেখে লজ্জায় সে চলে গেছে। তো বিহারে গিয়ে বলতেছে, বাড়িতে গিয়ে বিশাখা বলতে, বিশাখা মাতা ওখানে তো কোনো ভিক্ষু দেখলাম না, ওখানে দেখছি সব উলঙ্গ সন্ন্যাসী।
তখনকার সময় কিন্তু কিছু উলঙ্গ সন্ন্যাসী, এখনও ভারতে কিছু উলঙ্গ সন্ন্যাসী কিন্তু আপনারা দেখবেন, অর্থাৎ বস্ত্র, শীত গ্রীষ্মরা বস্ত্র পরিধান করে একদম বস্ত্রহীনভাবে চলে। তো তখন এটা ছিল। তো বলছে ওখানে তো উলঙ্গ সন্ন্যাসী দেখলাম। তো বিশাখা বলছে বিহারে তো ভিক্ষু সঙ্গ থাকার কথা উলঙ্গ। তখন বিশাখা একটা অনুমান করেছে, কারণ বিশাখা তো বুদ্ধিমতী উপাসিকা ছিলেন না, তো এবং উপাসিকা রত্ন কি পেয়েছেন, উপাধি পেয়েছেন। তো বিশাখা কিছুক্ষণ পরে বলছে এখন তুমি যাও। এখন যখন গেল বানতে স্নান টান করে চিবর টিবর পরিধান করে একেবারে কখন আগু বাড়িয়ে নিয়ে আসবে ওইভাবেই উনি ও ভিক্ষু সঙ্গ বসে আছেন। হ্যাঁ, দেখে যে বিহারে অনেক ভিক্ষু সঙ্গ ঢুকে ফাং করে নিয়ে গেল। তো ওখানে নিয়ে যাওয়ার পর খাদ্য পরিবেশনাদি কর্ম সুসম্পন্ন করার পরে বিশাখা তিনি তথাগত বুদ্ধকে বললেন, তথাগত বুদ্ধ, আমি আপনার কাছে 8টি বর প্রার্থনা করতে চাই, অর্থাৎ 8টি বিষয়ে আপনার কাছে আমি কামনা করি। তো বুদ্ধ বললেন, তথাগত বুদ্ধ বরের অতীত হয়ে গেছেন, তথাগত বুদ্ধ আর কিছু কাউকে দেওয়ার নাই। বুদ্ধ এখন ওই বিষয়ে অতীত হয়েছে, এখন এগুলো আর কিছু বলবে না। তখন বিশাখা বলছে, যদি তথাগত বুদ্ধ আমার কথা যদি যুক্তিপূর্ণ হয়, অর্থাৎ আমি যেটা চাইবো সেটা যদি যুক্তিপূর্ণ হয়, বিনয়সম্মত হয়, আপনি আমাকে প্রদান করবেন, বর মানে চাওয়া। আর যদি সেটা যুক্তিপূর্ণ না হয়, আপনি আমাকে দেবেন না। তখন বুদ্ধ বলছে, ঠিক আছে, তাইলে তুমি বলতে পারো। তখন তিনি বললেন, তথাগত বুদ্ধ, বিহারে অনেক আগন্তুক ভিক্ষু আসে, আগন্তুক ভিক্ষুদের আমি পিণ্ডদান করব। অর্থাৎ নতুন যারা আসে, অতিথি ভিক্ষু আমরা যেটা বলি, ওনারা আর পিণ্ডচারণ করে খেতে হবে না। অতিথি ভিক্ষু আসলে আমি স্বয়ং নিয়ে আসবো, ওনারা আর পিণ্ডচারণ করতে হবে না। গমনান্তুক ভিক্ষু, কোনো ভিক্ষু যদি হঠাৎ দূর দেশে কোথায়ও যায়, ওরা আর পিণ্ডচারণ করে গেলে তো অনেক সময় লাগবে। অনেক সময় আমরা ভোরও যাই না, অনেক উপাসক উপাসিকা আছেন, যেমন যাদের স্বয়ংয়ের পালা থাকে, আমরা যদি বোঝাই আজকে একটু কক্সবাজার খুব ভোর যেতে হবে, একটু স্বয়ংটা তাড়াতাড়ি দিয়ে, অনেকে আপনারা তাড়াতাড়ি দেন না। এটা হচ্ছে গমনান্তুক ভিক্ষু, অর্থাৎ দূর দেশে কোথায় গেলে সেই ভিক্ষুকে পিণ্ডচারণ আমি নিজে এনে ওনাদেরকে যেন আমরা দান করতে পারি, তত দায়ী দেয়িকারা যাতে দান করতে, ওনাকে পিণ্ডচারণ করতে হবে না। তারপর তৃতীয় প্রার্থনা করলেন যে কোনো ভিক্ষু যদি অসুস্থ হয়, তাহলে সে অসুস্থ ভিক্ষুকে আমি যেন পিণ্ডদান করতে পারি, অর্থাৎ আমরা যেন পিণ্ডদান করতে পারি দায়ী দেয়িকারা, যেহেতু অসুস্থ ভিক্ষু পিণ্ডচারণে বের হতে পারবে না, অসুস্থ, সুতরাং তাকে পিণ্ডদানের জন্য অনুমতি প্রদান করেন। চতুর্থ, যিনি অসুস্থ ভিক্ষুর সেবা করবে, সেবক, ওই ভিক্ষুকেও আমি যেন পিণ্ডদান করতে পারি, উনি যেন কোথায় পিণ্ডচারণে না গেলেও ওনার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমরা যেন ওনাকে পিণ্ডদান করতে পারি। 4টা গেল না? এরপরেই বলছেন, ভিক্ষুরা অনেক সময় তারা জাগু পান করতে চায়, সবসময় তো স্বয়ং খাবে, অনেক বিদ্যমানতে আছে না, একটু শক্ত খাবার খেতে পারে, নরম না, তো বলছেন ভিক্ষুদেরকে যেন আমি জাগুদান করতে পারি। পঞ্চমত সেটা। ষষ্ঠ বলল কি, ভিক্ষুদের অনেক সময় ওষুধপত্রের প্রয়োজন হয়, ওষুধপত্র প্রয়োজন হয় না, তো পিণ্ডচারণে গিয়ে, এগুলো কিন্তু সব তো পিণ্ডচারণ থেকে নিতে হবে, তখন ভিক্ষুদের বিনয়, তো যাতে পিণ্ডচারণ না গিয়ে ওষুধপত্র, এগুলো যা আছে ওষুধপত্র, ওগুলো যেন আমি তাদেরকে, আমরা গৃহীরা যেন আমরা কি করতে পারি, দান করতে পারি, অর্থাৎ পিণ্ডচারণে এমনি যেন দিতে পারে, অর্থাৎ বিহারে এসে প্রদান করতে পারে। 6টি। 7 নম্বর সেটা হচ্ছে কি, ভিক্ষুরা যে ত্রৈমাসিক বর্ষাকালীন সময়ে তাদের 3টা বস্ত্র থাকে, ভিজে গেলে আরেকটা পরিধানের সুযোগ থাকে না, সুতরাং এই বর্ষাবাসকালীন সময়ে যেন তাদেরকে আমরা শ্রাণ বস্ত্র দান করতে পারি। এটাকে বলা হয় বর্ষা শাটিকা চিবর, বা অনেকে এটা ওয়াচা চিবরও বলছে, কেমন বলে যে এটা যেন শুধু ভিক্ষু নয়, 8 নম্বর বলতে ভিক্ষুণীদেরকেও যেন আমরা কি করতে পারি, আমরা
বর্ষা শাটিকা চিবর দান করতে পারে। এই 8টি বর প্রার্থনা করেছিল কার কাছে? বুদ্ধের কাছে, সে মহা উপাসিকা বিশাখা। তো বুদ্ধ এগুলো পর্যবেক্ষণ করে, বললে যে গ্রহণ করবে তা না, বুদ্ধ এটি পর্যবেক্ষণ করে দেখলেন অতীত বুদ্ধগণের জীবনীতেও এই বিষয়গুলো সন্নিবেশিত আছে। তখন বুদ্ধ সাধুধ্বনি দিয়ে তাহা অনুমোদন করলেন। হ্যাঁ মহা উপাসিকা বিশাখা, আপনি যে 8টি বর প্রার্থনা করেছেন এগুলো যুক্তিপূর্ণ এবং ভিক্ষু সঙ্গদের জন্য কল্যাণদায়ক, সে কারণে বুদ্ধ এটি গ্রহণ করে। এরপর থেকেই ভিক্ষু সঙ্গদেরকে এই ত্রিচিবরের সাথে সাথে বর্ষাবাসকালীন সময়ে, বর্ষা 3 মাস, এই বর্ষা শাটিকা চিবর দানের আইন প্রজ্ঞাপিত হয় এবং এটি অতীব শ্রদ্ধার সাথে আমাদের উপাসক উপাসিকারা দানকর্মটা সম্পাদন করেন। এটার দ্বারা মহাপুণ্য লাভ হয়। তো আজকে আমি মনে করি আমাদের এই সাক্ষ্যমণি পতেঙ্গা সাক্ষ্যমণি বিহারে আপনারা এই বর্ষা শাটিকা চিবর দানকর্মটি সম্পাদন করছেন বুদ্ধ বিনয় সম্মতভাবে। এবং বর্ষাবাস কেন অধিষ্ঠান করা হয়? তো ভিক্ষুরা দিক বিদিক তখন ধর্ম প্রচারের জন্য যেত। এটা নিয়ে অনেক মানুষের নিন্দা করত যে কেন ভিক্ষুরা এই বর্ষাবাসকালীন, গ্রীষ্মকালে, শীতকালে কোনো কালাকাল নাই, সবসময় শুধু দিক বিদিক দৌড়ে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। তো বুদ্ধ, ওই যে বললাম বিনয় প্রজ্ঞাপনে বুদ্ধ কার্যকারণ, বর্ষা শাটিকাও কী করেছেন? বুদ্ধ কার্যকারণে কী করেছেন? প্রজ্ঞাপন করেছেন। এই বর্ষাবাস অধিষ্ঠান যে ভিক্ষুরা এক জায়গায় 3 মাস থাকবেন, এটাও কী করেছেন? বুদ্ধ আইন করলেন। তার কারণ ভিক্ষুরা এদিক সেদিক যখন ধর্ম প্রচারে যায়, বর্ষাকাল সময়ে অনেক সময় অসুবিধার সম্মুখীন হয়। যেমন এক জায়গায় আমাকে ফাং করেছে অনেক দূরে, তো ওখানে যেতে হচ্ছে বর্ষার সময়ও হয়েছে না। এই যে কিছুদিন আগে বর্ষাবাস শুরু হবার আগে চারিদিকে বৃষ্টি হলো, তো আমাদের কিছু ফাং ছিল, তো রিক্সা করে গাড়ি করে একদম হাঁটুর উপরে পরিমাণ পানি, রিক্সায় বসে যে নিচে পা ছিল, পা পর্যন্ত ভিজে যাচ্ছে। এরকম অবস্থায় দিক বিদিক যেতে হয়েছে, স্বাভাবিক এটা। তো বুদ্ধ এই বিষয়গুলো বিবেচনা করে ভিক্ষুদেরকে অনুজ্ঞা করলেন, হে ভিক্ষুগণ, তোমরা বর্ষা 3 মাস কোথায়ও গমনাগমন করবে না, একটি নির্দিষ্ট স্থানে তোমরা 3 মাস অধিষ্ঠান করে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবে। এটা বুদ্ধ আইন দিলেন ভিক্ষুদের। তবে এখানে একটা অনুচ্ছেদ আছে, কিছু ফাঁক দিয়েছেন আইনেরও। সেটা হচ্ছে কোনো ভিক্ষুর মা যদি অসুস্থ হয়, বাবা অসুস্থ হয়, কোনো জ্ঞাতি যদি অসুস্থ হয় মারা যায়, অথবা গুরু অসুস্থ হয়, অথবা কোনো খুব নিকটতম কেউ যদি সঙ্গদান আদি দানকর্ম আদি সম্পাদন করতে চায়, ধর্ম কথা শুনতে চায়, তাহলে এবং বিবাহ মন্ত্র দিতে অর্থাৎ বিবাহের আশীর্বাদ দেওয়ার জন্য যদি ভিক্ষুদের প্রার্থনা করে, তাহলে ভিক্ষুরা যেন সেখানে যায়। তবে সেখানে কয়দিন? 7 দিন পর্যন্ত টাইম দিয়েছে। 7 দিনের মধ্যে আপনাকে ওই বর্ষাবাস যেখানে অধিষ্ঠান করতেন সে বিহারে, সেই কুটিরে, সে স্থানে আপনাকে ফিরে আসতে হবে। যদি আপনি 7 দিনের মধ্যে ফিরে না আসেন, তাহলে আপনার বর্ষাবাস অধিষ্ঠান থাকবে না, অর্থাৎ 7 দিন পর্যন্ত আপনাকে ছুটি দেওয়া যাবে। তাও এই বিশেষ কারণগুলো বিবেচনা করে ওখানে এটা মহাবর্গ গ্রন্থে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে। আপনি শুধু মনে হলে যে 7 দিন নিয়ে ঘুরবেন তা কিন্তু না, কি কারণগুলো বুদ্ধ সেখানে উল্লেখ করেছেন। এই 7 দিন পর্যন্ত আপনি সেখানে থাকতে পারবেন। 7 দিনের পরে আপনাকে কী করতে হবে? সে নির্দিষ্ট স্থানে চলে আসতে হবে। এখানেও বুদ্ধ যে ধর্ম বিনয়গুলো এখানে প্রজ্ঞাপন করেছেন, যাতে ভিক্ষুগণ সুসংগঠিত হয়। তো এতে আমাদের উপাসক উপাসিকাগণও কী করেন? এই 3 মাস পর্যন্ত ভিক্ষুদেরকে চতুর্পত্যয় প্রদানে থাকেন এবং প্রতি অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা তিথিগুলোতে বিহার উপস্থিত হয়ে অভ্যান্তরা যেমন একসাথে পাওয়া যাচ্ছে, যেমন আমি আজকে বলেছি না, এখন এই 3 মাস বিহারে অন্তপক্ষে অষ্টমী, অমাবস্যা, পূর্ণিমায় থাকতে হবে, তাই না?
সাধারণত বসবাস না থাকলে আমরা ধরেন উকিয়াতে ফাং আছে, অনেক সময় আগের দিন চলে যাচ্ছি, বা কুমিল্লাতে ফাং আছে, ওখানে ফাং আছে, আমরা আগের দিন গিয়ে ওখানে অবস্থান। কিন্তু বসবাসকালীন সময় দেখে ভান্তেরা সহজে কোথায় গিয়ে আর রাত্রি যাপন করতে চায় না। যেমন আমার বিহারে সারা বছরে ভিক্ষু সঙ্গের আনাগোনা, অতিথি ভিক্ষু আসে না এমন দিন খুব কম, যেটা সত্যি কথা। কিন্তু এই বসবাস শুরু হওয়া থেকে আজ পর্যন্ত কোনো অতিথি ভিক্ষু, আজকে 7 দিন হলো না, কোনো অতিথি ভিক্ষু কিন্তু আমার বিহারে আসে নাই। আসছে সম্বন্ধে আসে নাই না, আসে নাই তো। অথচ সারা বছরেই কোনো না কোনো অতিথি ভান্তে কিন্তু থাকেন, 2, 4, 5 দিন, 10 দিন, বা অনেকে চিকিৎসার জন্য আসেন, এভাবে থাকেন, বা ডাক্তার দেখাতে আসেন, রাত্রে থাকেন, সকালে ডাক্তার আদি দেখান। কিন্তু দেখেন এই 29 তারিখ থেকে আজকে 5 তারিখ পর্যন্ত আমার বিহারে কিন্তু কোনো ভান্তে এসেছেন, চলে গেছেন, বা কাজে কর্মে এসেছেন, কিন্তু রাত্রি যাপন করে নাই। আমরাও কোনো ভিক্ষুকে থাকতে বলিনি, আর যদি থাকিও জিজ্ঞাসা করব কেন এসেছেন, ঠিক না? অর্থাৎ এটা বসবাসের প্রতি, ত্রৈমাসিক বসবাসের গৌরব, শ্রদ্ধা, সম্মান, এটা ভিক্ষু সঙ্গ রাখা। অর্থাৎ 7 দিনের অবকাশ আছে, থাকলেও কোনো ভিক্ষু কিন্তু আসে নাই। এবং আমার ওখানে একজন ভান্তে আছে, ও তো 3 মাস কোথায়ও গেলেও, এমনিতে সে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু 3 মাস একেবারে সে কোনোদিন অবকাশও নেয় না, মানে 7 দিনের অবকাশও নেবে না, সেই বিহারে 7 দিন থাকে। অর্থাৎ এটার প্রতি গৌরব, সম্মান। এমনকি আগেকার সময়ে আমরা দেখেছি যে অনেক ভান্তে বিচারা, যেটা বেশি বিশেষত 3 মাস এটা তুলতে হবে, যদি এটা বিনয়ের সাথে আসলে এখানে গভীর সম্পর্ক বিদ্যমান নাই, অর্থাৎ এটা গৌরববশত এরকম করা হয়। এবং এই ত্রৈমাসিক বর্ষাপতের প্রতি গৌরব শ্রদ্ধাশীল হয়ে ভিক্ষু সংঘ একটি জায়গায় অবস্থান করার জন্য চেষ্টা করেন। আমাদের মহামান্য সঙ্গরাজ ভান্তে দ্বাদশ সঙ্গরাজ ডক্টর ধর্মসেন মস্তবীর মহোদয়, তিনি খুব অসুস্থ, তো ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন 7 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু ডাক্তার ওনাকে ছেড়ে দিচ্ছে না। তো আমি তখন দায়িত্বে ছিলাম। তো ওখানে ভান্তের একজন অন্যতম একান্ত সেবক, ওনার নাম হচ্ছে প্রণব বড়ুয়া, উনি আমাদের পূর্বকোণের সাংবাদিক। তো ওই গ্রামে তখন উনি সেক্রেটারি ছিলেন, উনিরপুরা গ্রামে। তো উনি আমাকে ফোন দিলেন, বলে যে ভান্তে, এখন সঙ্গরাজ ভান্তে তো বসবাস 7 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন ভান্তে তো বিহারে চলে যেতে চাচ্ছে, এখন ভান্তে তো নিয়ে যাওয়াটা রিস্ক, এখন কি করতে পারে? ভান্তে আপনি একটু আসেন না, একটা ডিসিশন নিলে আমাদের ভালো হয়। হ্যাঁ, আমাদের বসক ঠিক আছে, কখন? বলে যে ভান্তে আপনি বিকেলে আসলে ভালো। তো আমরা বিকেলে আবার এমনি ইতিমধ্যে ভান্তেকে তো আমরা প্রায় সময় দেখতে যাচ্ছি। তো সেদিন আমরা সন্ধ্যা করে বসলাম, বসে ভান্তেও আছে, ওই প্রণববাবু, আরও ওই গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, আমাদের সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও, আমরা প্রায় 6-7 জন সেখানে ছিলাম সেদিন। তো এখন ভান্তে বলছে, না আমি বসবাস ভঙ্গ করব না, আমি মরলে মরে যাব, আমি বিহারে চলে যাব। তখন আমরা ডাক্তার সহ একটা সিদ্ধান্ত নিলাম যে ভান্তে কি আমরা সন্ধ্যাকালীন সময় নিয়ে যাব, ভান্তে সারা রাত থাকবে, ভোরবেলা ভান্তে আবার হাসপাতালে একটা রাত অতিবাহিত করতে হয়, যে 7 দিনের মধ্যে। তো এখন রাত্রে যদি কোনো সমস্যা হয় কি হবে? তো আমি বললাম ঠিক আছে, আমার গাড়িটা ওখানে থাকবে, আমার ড্রাইভার সহ গাড়ি সহ ভান্তেকে সন্ধ্যায় আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ভান্তে সারা রাত সেদিন সেখানে ছিল, আমার ড্রাইভারও গাড়িও, অর্থাৎ রাত্রে যদি কোনো সমস্যা হয় গাড়ি যাতে ভান্তেকে হাসপাতালে নিয়ে আসতে পারে। তো ওখানে ভান্তে ছিলেন, তারপর দিন খাওয়া দাওয়া, যেহেতু শরীর ভালো ছিল, তারপরে ভান্তে খাওয়া দাওয়া শেষ করে সকালে আবার অবকাশ নিয়ে আবার তিনি হাসপাতালে চলে এসেছেন। আমার এই স্মৃতিপটটা খুব মনে পড়ে, আমাদের সেই পরম শ্রদ্ধেয় ডক্টর ধর্মসেন মহামান্য দ্বাদশ সঙ্গরাজ এইভাবেই বসবাসকালীন সময়ে ওনারা শ্রদ্ধা করতেন। এটা আমাদের যারা আমরা নবীন ভিক্ষু, আমি বলবো এটা আমাদের অত্যন্ত পরিধানযোগ্য, যে কিভাবে বুদ্ধের বিনয়ের প্রতি মরে যাবে, যে বলছে আমি মরবো, কিন্তু আমি বসবাস ভঙ্গ করবো না, কেমন চেতনা দেখেন। এভাবেই ওনারা শাসন শব্দের মধ্যে গৌরবশীল ছিলেন। তা আমি মনে করি আপনারাও এখানে
যে বর্ষাবাসের অধীনে ভিক্ষু সঙ্গের এই একটা বিনয়ই তো অনেক বিষয় চিন্তা করে, তাই না? তো এটাকে উপলক্ষ করে আপনারাও যারা উপাসক উপাসিকা, আপনারাও 3 মাস পর্যন্ত ভিক্ষুদেরকে চতুর্পত্যয়াদি প্রদান করেন। চতুর্পত্যয় কি? প্রথম হচ্ছে আহার, খাদ্য দান করেন। এই 3 মাস দান করেন অনেকে। আবার যারা অনেক সময় মানে এই 3 মাস ভিক্ষু সঙ্গদেরকে যে একটা ওয়া খরচও বলে না, ভিক্ষুদের কোনো কিছু ওষুধপত্রের প্রয়োজন হয়, এটার জন্য এই ওয়া খরচটা ছিল। এখন যদিও অনেকে আমরা নিই না বা অনেকেই নেয় না, সেজন্য প্রথম হচ্ছে আহার, খাদ্য। দ্বিতীয় হচ্ছে বাসস্থান, অর্থাৎ যেখানে থাকবে এই বিছানো। তা আমাদের অনেক উপাসক উপাসিকা দেখবেন বর্ষাবাস যখন শুরু হয় সেদিন অনেকে বেডশিট দান করে। অনেকে হয়তো জানে না যে ভালো বেডশিট দান করে, বালিশ দান করে। বিহার তো আর একজনে দান করতে পারে না, ও বাসস্থান বলে যে তেস্থান অনেকে খাট দান করে, পালঙ্ক দান, মানে বান্দরা যাতে সেখানে থাকতে পারে, বাসস্থান অর্থাৎ। এবং বুদ্ধের সময়কালে বা পরবর্তী অনেকে কুটির নির্মাণ করত, ওই 3 মাসের জন্য কুটির, এরকম 500 1000 কুটির নির্মাণ করে রাজা শ্রেষ্ঠী মহারাজারা ওই কুটিরগুলো দান করত। ওখানে বান্দারা 3 মাস থাকার পর চলে গেল, কুটির ভেঙে যাবে। কিন্তু এভাবে ওনারা দান ও কর্ম সম্পাদকের জন্য কি আবাসস্থল। তারপর তৃতীয়ত হচ্ছে বস্ত্র, মানে চিবর আদি, যাতে ভিক্ষুর কোনো অসুবিধা, যেমন আজকে আপনারা চিবর দেয়, এমনি কঠিন চিবর দান, ওটা অন্য। কিন্তু অন্যান্য সময় আপনারা দান করেন 9 মাস আছে। কিন্তু এই দেখেন ওই যে চতুর্পত্যয় দানের মধ্যে এটা পড়ে। তারপর ওষুধ, এই যে আজকে আমাদের এখানে উপাসিকা এরা অনেকে ওষুধ নিয়ে আসেন না, এরকম এই চতুর্পত্যয় দানের মাধ্যমে ভিক্ষুদেরকে বর্ষাবাসে পূজা করে এবং নিজেরাও এটা ধর্মীয় কর্মাদি সম্পাদন করে। তো এখানে একটি কথা বলেছিলেন, ভিক্ষুরা বিবাহ বন্ধনে আবদ্ধ যারা হয় তাদেরকে মঙ্গলসূত্র দেওয়ার জন্য, আশীর্বাদ দেওয়ার জন্য অবকাশ নেই। তাহলে বর্ষাবাসের মধ্যে কিন্তু বিবাহ বন্ধনটা বৌদ্ধ ধর্মে নিষিদ্ধ করে নাই। কিন্তু আমাদের যারা সমাজপতি, সমাজের যারা গণ্যমান, তারা চিন্তা করেছে আমরা যেহেতু উপসৎশীল পালন করি, ব্রহ্মচার্য, তো ব্রহ্মচার্য পালন করলে সেখানে নাচ গান এগুলো তো সুন্দর না, মানায় না। তো ওনারা কী করেছেন, এই 3 মাস আমাদের বর্ষাবাসে যেন কোনো বিবাহ আবদ্ধ না হয়। তবে অনেক সময় ঘটনাচক্র অনেক কিছু ঘটে, ওখানে কিন্তু বিয়ে হচ্ছে না, তা না। তো এটার প্রতি গৌরবশীল হয়ে মূলত এই বর্ষাবাসে বিবাহ, কিন্তু এটা ধর্ম বিনয় মতে, বুদ্ধের মহাবর্গ মতে এটা যে একেবারে নিষিদ্ধ, এটা বিয়ে করলে যে তুচ্ছ তাচ্ছল্য হবে তা কিন্তু না। তবে এটার প্রতি গৌরবশীল হয়ে এই কর্মটা সুসম্পন্ন করার ক্ষেত্রে ভূমিকা রাখা হয়। তো উপাসক উপাসিকাগণ যাতে আপনারা এই ত্রৈমাসিক বর্ষাব্রতে, যেমন প্রাণী হত্যা অন্যান্য সময় অনেক সময় করলেও বড়ুয়ারা কিন্তু এই 3 মাস অন্তপক্ষে কী করে না, প্রাণী হত্যা করে। আমরা বসবাস চলের এরকম অনেক সময় এটার প্রতি একটা গৌরবশীল হয়, শ্রদ্ধাশীল হয়, তার দ্বারা পুণ্য প্রবৃদ্ধি হয় এবং এরপরেই কঠিন চিবর দান, বিবিধ পুণ্যকর্ম। তো আমার কথা দেরি হচ্ছে সময়ের, আমি গাথা ভাষণ করেছি যে শিলেনা সুগতিঙান্তি শিলেনা ভোগা সম্পদা শিলেনা নিভূতিঙান্তি তসমা শিলাং বিশ্বয়ী। তথাগত বুদ্ধ বলেন শিলের দ্বারাই মানুষের জীবনে ভোগ সম্পত্তি লাভ হয়। যেমন আপনি যখন শিল পালন করবেন, ভোগ সম্পদ মানে কি, এটা ব্যাখ্যা দিল অনেক, তবে অর্থ বৃত্ত এবং ভোগ করতে পারা। শিলের দ্বারা মানুষের সুনাম সুযশ সুখ্যাতি সর্বদিকে প্রসার। কোনো মানুষ যদি ভালো মানুষ হয়, শিলবান হয়, টাকা পয়সা না থাক, আমরা বলবো মানুষটা ভালো মানুষ, সৎ মানুষ, তিনি শিলময় জীবন যাপন করে। শিলের না নিভূতিঙান্তি, শিলের দ্বারায় মানুষ নির্বাণ পথে গমন করেন। অর্থাৎ মনটা যদি ভালো হয়, সুন্দর হয়, শিলের মাধ্যমে সেটাকে পরিপূর্ণতা সাধন করে মানুষ নির্বাণমুখী হয়। তাই আজকে আপনার শিল গ্রহণের মাধ্যমে এবং সাথে আজকে বিশাখা কর্তৃক বর লাভে যেটা তথাগত বুদ্ধ বিনয় প্রজ্ঞাপন করেছেন, সেই ভিক্ষু সংঘকে ত্রৈমাসিক বর্ষাব্রতে আপনার বর্ষাশাটিকা চিবর দানের সংকল্পকে সাধুবাদ জানিয়ে সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে এবং পতঙ্গাবাসী সহ আমাদের ইপিজেড এখানে যে এলাকায় যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আশীর্বাদ পুণ্যদান করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার
নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি।